ইন্দোনেশিয়ার পূর্ব জাভারার বুকে দাঁড়িয়ে আছে ওয়েলিরাং পর্বত। পর্বতারোহীদের কাছে এটি একটি পরিচিত গন্তব্য, কিন্তু এই পরিচিত পাহাড়ে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। কারণ এই পাহাড়ে যারা উঠেছে তাদের অনেকেই আর কখনো ফিরে আসেনি, নিখোঁজ হয়ে গেছে চিরতরে। কথিত আছে এই পাহাড়ে গভীর অরণ্যে লুকিয়ে আছে একটি গ্রাম, তবে সেই গ্রামের বাসিন্দারা কেউ জীবিত নয়। দিনের আলোয় সব শান্ত, কিন্তু সন্ধ্যার আঁধার নামলে সেই গ্রাম জেগে ওঠে। মৃতরা হাঁটতে শুরু করে, কথা বলে, উৎসব করে আর খোঁজে তাদের পরবর্তী শিকার। 4 জন বন্ধু গিয়েছিল সেই পাহাড়ে শুধু হাইকিং করতে, কিন্তু পথ হারিয়ে তারা পৌঁছে গিয়েছিল সেই ভয়াল মৃত্যুপুরীতে। তারপর তাদের সাথে যা ঘটেছিল তা শুনলে আপনার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। তারা কি বেঁচে ফিরতে পেরেছিল নাকি মিশে গিয়েছিল সেই মৃতদের ভিড়ে? আজকে এক্সপ্লেন করছি ইন্দোনেশিয়ান হরর মুভি দুসন মায়েত বা মৃতদের গ্রাম। চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক সেই অন্ধকার দুনিয়ায়। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। গল্পের শুরু পূর্ব জাভারা মালাং শহরের একটি বিশ্ববিদ্যালয়ে। সবে শেষ হয়েছে ফাইনাল পরীক্ষা। 2 বন্ধু আর্য আর রাখা বসে আছে ক্যাম্পাসে। রাখা বলে ওঠে, পরীক্ষা শেষ, হাতে সময় আছে, চলো পাহাড়ে হাইকিং করে আসি। আর্য রাজি হয়ে চলে যায় সাথে সাথে, কারণ বাড়িতে তার মন বসে না। মায়ের মৃত্যুর পর বাবা আবার বিয়ে করেছেন, সেই শোক এখনও তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। রাখা তাকে সান্ত্বনা দেয়, বলে, আমার তো পরিবারই নেই, তোমার পরিবারই আমার পরিবার। এই 2 বন্ধুর সাথে যুক্ত হয় রাখার প্রেমিকা নিতা। আর্য প্রথমে রাজি ছিল না নিতাকে নিতে, কারণ পাহাড়ে হাইকিং ঝুঁকিপূর্ণ আর নিতার কোনো অভিজ্ঞতা নেই। রাখার অনুরোধে সে আর কিছু বলতে পারে না। নিতা তখন প্রস্তাব দেয়, আমার এক বান্ধবী আছে ইউনি, ও যাবে আমাদের সাথে। ইউনিকে দেখা মাত্রই আর্যর চোখে একটা আলাদা চাওয়া ফুটে ওঠে। বোঝা যাচ্ছে মেয়েটাকে তার পছন্দ হয়ে গেছে। 4 জন মিলে জিপে চেপে রওনা হয় ওয়েলিরাং পাহাড়ের উদ্দেশ্যে। পথে ইউনির ফোনে বারবার কল আসছিল তার মায়ের, কিন্তু সে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। বিষয়টা লক্ষ্য করে আর্য। পাহাড়ের পাদদেশে পৌঁছে তারা দেখতে পায় একটি চেকপোস্ট। এখানে নিয়ম আছে, পাহাড়ে উঠতে হলে নাম, ফোন নাম্বার সহ যাবতীয় সব তথ্য ফর্মে দিতে হবে, যেন কোনো বিপদে রেস্কিউ টিম তাদের দ্রুত খুঁজে পেতে পারে। ফর্ম পূরণের সময় কর্তৃপক্ষ সাবধান করে দেয়, নির্ধারিত রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাওয়া যাবে না, কারণ এই পাহাড় থেকে অনেকে নিখোঁজ হয়েছে, কেউ আর ফিরেনি। ঠিক তখনই পাশে দাঁড়ানো এক বৃদ্ধ লোক ধীরে ধীরে বলে ওঠে, পাহাড়কে অসম্মান করো না বাবারা, এখানে অনেক কিছু আছে যা তোমরা দেখতে পাও না। নিতা হাসতে হাসতে বলে, এইসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। আর্য বলে, যাই বলুক, সতর্কতাটা মেনে চলা ভালো। তারা পাহাড়ে উঠতে শুরু করে। কিছুটা উপরে উঠতেই নিতা দেখতে পায় একটা গাছের গোড়ায় থালায় সাজানো পূজার প্রসাদ। বিরক্তিতে সে পা দিয়ে সেটা লাথি মেরে সরিয়ে দেয়। রাকা চমকে ওঠে, কি করলে তুমি? এগুলো তো ছুঁতে নেই। নিতা পাত্তা দেয় না, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিতার কানে কাছে একটা ভয়ঙ্কর মুখ এসে ফিস ফিস করে বলে ওঠে, এখানে যারা আসে তারা আর কোনোদিন বাড়ি ফেরে না। নিতা চমকে সবার দিকে তাকায়। তোমরা শুনলে? কেউ কিছু শুনেনি, কিন্তু পরিবেশটা হঠাৎ ভারী হয়ে যায়। পাহাড়ে উঠতে উঠতে নিতা কখন যেন নির্ধারিত পথ ছেড়ে অন্যদিকে চলে যায়। বাকিরা তাকে ডাকতে ডাকতে পৌঁছে যায়, আর গিয়ে দেখে অপূর্ব সুন্দর একটা ফাঁকা জায়গা, পাশে ছোট একটি পাহাড়ি লেক। নিতা খুশি হয়ে যায়। নিতা খুশি হয়ে বলে, দেখো কত সুন্দর। রাখা রেগে যায়, এটা ঠিক পথ না, চলো ফিরে যাই। কিন্তু কথা শেষ হওয়ার আগেই নিতা পা পিছলে যায়। সে পড়ে যায় লেকের পানিতে। রাকা দড়ি ছুড়ে দেয়, কিন্তু কোনো কাজ হয় না। নিতা পানিতে ডুবে যায়। পানির নিচে নিতা শুনতে পায় একটা ভয়ানক কণ্ঠ, বারবার বলছে, এখানে একবার এলে আর ফেরা যায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, মুহূর্তের মধ্যে ইউনি দেখতে পায় লেকের অন্য পাড়ে নিতা চুপ করে বসে আছে। সে সাঁতার জানে না, তবুও সে ওপারে কিভাবে গেল? নিতার কাছে গেলে দেখা যায় সে একদম নিথর, কোনো সাড়া দেয় না। তারা ভাবে হাইপোথার্মিয়া হয়েছে, সেখানে তাঁবু বসায়। কিছুক্ষণ পর নিতা উঠে বসে অদ্ভুত ভঙ্গিতে, আর গুনগুন করে বলতে থাকে একটা ছড়া, এখানে আসা যায় কিন্তু ফেরা যায় না। বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় নেমে যাবে, কিন্তু নামতে গিয়ে বুঝতে পারে তারা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। যতই হাঁটুক পথ যেন শেষ হয় না। হঠাৎ কানে একটি শব্দ আসে, দূরে কোথাও মানুষের কোলাহল। তারা সেদিকে এগিয়ে যায়। বড় বড় ঘাস সরিয়ে সামনে তাকাতেই তারা থমকে যায়। একটা বিশাল বাজার, অনেক মানুষ, কেনাবেচা চলছে। পাহাড়ের ভেতর এমন বাজার, এটা কিভাবে সম্ভব? তারা ভেতরে ঢুকে। আর্য একজন দোকানদারকে পথ জিজ্ঞেস করে, কিন্তু লোকটা কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। বাজারটা ধীরে ধীরে অদ্ভুত লাগতে থাকে। মানুষগুলো কেমন যেন নিথর, চোখে কোনো প্রাণ নেই।
আর্য আর ইউনি বাথরুমে যায়। সেখানে গিয়ে তারা দেখে নিতা বাথরুমের ভেতর, কিন্তু নিতাকে তো রাখার সাথে রেখে আসা হয়েছিল। আর তারপর বাথরুমের নিচ দিয়ে বের হতে থাকে রক্তের ধারা। ইউনি ফাঁকা দিয়ে উকি দিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মিতার চোখ একদম সাদা, আর সে নিজের রক্ত নিজেই মুখে নিচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা বাজারে ফিরে আসে আর দেখে বাজার একদম ফাঁকা। মুহূর্তে উধাও হয়ে গেছে সব মানুষ, শুধু রয়ে গেছে চাওয়ালা। রাকা তার কাছে জিজ্ঞেস করে সবাই কোথায় গেল। চাওয়ালা ধীরে মুখ তোলে, তার চোখ মৃতদের মতো। সে বলে এখানে থাকিস না, বাড়ি চলে যা। তারা দৌড়াতে শুরু করে। ইউনি পেছনে তাকায়, বাজারের কোনো অস্তিত্ব নেই, যেন কিছুই ছিল না কখনো। রাতের আধার নামছে, তারা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। হঠাৎ শোনা যায় কুকুরের ডাক। দুটো কুকুর এসে দাঁড়ায়, চোখ দুটো টকটকে লাল। তারপর আসে এক বৃদ্ধ, নাম স্বরূপ। সে বলে, তোমরা কি বাজার দেখেছ, অনুষ্ঠান দেখেছ? তারা বলে হ্যাঁ। স্বরূপ বলে, ওরা কেউ জীবিত নয়, এটা মৃতদের গ্রাম। এখানে রাতে মৃতরা জেগে ওঠে। আর তোমাদের বান্ধবী নিতাকে এই পাহাড়ের শয়তান পছন্দ করেছে তার বলি হিসাবে। সেজন্য তোমরা এক জায়গায় আটকে আছো। মৃত গ্রামবাসীরা তাকে ধরতে পারলে তোমরাও মুক্তি পাবে না, বরং তোমরাও শেষ হয়ে যাবে। তারা স্বরূপের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে ইউনি দেখতে পায় একটা বাঁশের খাঁচায় বন্দি একটা মেয়ে পানির জন্য কাতরাচ্ছে। স্বরূপ বলে, এটা আমার মেয়ে, বেশি প্রশ্ন করো না। রাতে স্বরূপ রিচুয়াল শুরু করে নিতার ভেতর থেকে শয়তান বের করতে। কিন্তু হঠাৎ নিতা শূন্যে ভেসে ওঠে, ভয়ঙ্কর কণ্ঠে বলে, চুপ কর বুড়ো, এই শরীর এখন আমার। স্বরূপের মন্ত্রের জোরে শয়তান চলে যায়, কিন্তু স্বরূপ সতর্ক করে, সূর্যোদয়ের আগে দরজা জানালা কিছুই খোলা যাবে না। কিন্তু রাতেই নিতা উঠে দরজা খুলে বের হয়ে যায়। ইউনি বাইরে গিয়ে দেখে নিতা দাঁড়িয়ে একটা কাঁচা মুরগি চিবিয়ে খাচ্ছে। স্বরূপ একা বের হয়ে নিতাকে আনতে, কিন্তু জঙ্গলে এক অদৃশ্য শক্তি স্বরূপকে টেনে নিয়ে যায়। পড়ে থাকে শুধু তার হারিকেন। ঘরে থাকা রাকা মেয়েটির কান্না সহ করতে না পেরে তাকে পানি দিতে যায়, কিন্তু পানি পড়তেই মেয়েটি পরিণত হয় এক ভয়ঙ্কর শয়তানে। খাঁচা ভেঙে জঙ্গলে মিলিয়ে যায়। তারা তিনজন বের হয় স্বরূপ আর নিতাকে খুঁজতে। জঙ্গলের ভেতর গিয়ে দেখে মৃত গ্রামবাসীদের বিশাল সমাবেশ, বলির আয়োজন চলছে। একে একে বন্দীদের পিষে মেরে ফেলা হচ্ছে। রাকার পা একটা লাকড়িতে পড়ে শব্দ হয়। সব মৃতরা তাদের দিকে ফিরে তাকায়। তারা দৌড়ায়, একটি গুহায় ঢুকে পাথর দিয়ে মুখ আটকায়, কিন্তু ভেতর থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। সেই গুহার গায়ে খোদাই করা ছবি থেকে তারা বুঝতে পারে সূর্য উদয় হলে মৃতরা মিলিয়ে যায়, তাদের ভোর পর্যন্ত টিকে থাকতে হবে। কিন্তু বাইরের নিতা, স্বরূপ সবাই বন্দী। অন্য পাশ দিয়ে মৃতরা পাথর সরিয়ে ঢুকতে শুরু করে। শেষমেশ তারা ধরা পড়ে এবং জ্ঞান হারায়। জ্ঞান ফিরে বাঁশের খাঁচায়। এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। স্বরূপ নিজেই আসল পরিচয় দেয়। তার চেহারা মৃত গ্রামবাসীদের মতোই। সে বলে 10 বছর আগে সেও এভাবে এই পাহাড়ে ফেসে গিয়েছিল। এখানে যারা আটকে যায় 10 বছর পর তারাও ধীরে ধীরে মৃত গ্রামবাসীদের মতো হয়ে যায়। একদিন স্বরূপ দেখে তার মেয়ে তাকে খুঁজতে এসে ধরা পড়েছে। সে মেয়েকে চুরি করে নিজের বাড়িতে আটকে রেখেছিল, কিন্তু শয়তান মেয়েকে পজেস করে তাকে বলি দিতে চায়। আর্য বদন খুলে ফেলে। পরিকল্পনা হয় রাকা মৃতদের দৃষ্টি অন্যদিকে সরাবে, বাকিরা নিতা আর আমারিকে মুক্ত করবে। রাকা মৃতদের সামনে চলে যায়, সবাই তার পেছনে ছোটে। এই ফাঁকে স্বরূপ মন্ত্র পড়ে নিতা আর আমারিকে মুক্ত করে, কিন্তু রাখার ভাগ্য ভালো ছিল না। তাকে ঘিরে ফেলে মৃতরা, নিষ্ঠুরভাবে তার বুকে হাত ঢুকিয়ে শেষ করে দেয় তাকে। তারপর সেই মহাশয়তান আবির্ভূত হয়, ঘোষণা করে রাকাকে 20তম বলি হিসাবে নেওয়া হয়েছে, আর 21তম বলি হবে আমারই, স্বরূপের মেয়ে। তখন স্বরূপ দাঁড়িয়ে যায়, বলে আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও। শয়তান রাজি হয়, স্বরূপ আর রাকাকে বলি দেওয়া হয়। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে মৃতরা আবার তাদের ঘিরে ফেলে, কিন্তু তখনই সূর্যের আলো ফুটে আর সব মিলিয়ে যায়। রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে। নিচে নামতেই তারা দেখে পরিবার অপেক্ষা করছে। ইউনি মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু মাকে দেখেই সে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ বিপদে পড়লে বোঝা যায় আপন মানুষ সবচেয়ে বড় সম্পদ। তো বন্ধুরা, এই ছিল দুসুন মায়ের মৃতদের গ্রামের ভয়াবহ গল্প। একটা ভুল সিদ্ধান্ত, একটু অসতর্কতা আর পুরো জীবনটাই বদলে যেতে পারে। নিতা সেই একটা লাথি কিনা ডেকে আনলো সবার জন্য ভয়ঙ্কর পরিণতি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।